হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। যদিও জানি অলরেডি তোমরা থাম্বনেল দেখে গেস করেই নিয়েছো, তো হ্যাঁ চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ব্রেড পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমার ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, ভুলে গেছি, তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন অল্প গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচোনো। আদাটা একদম মিহি করে কুচোবে, গ্রেট করলেও ভালো, কোনো প্রবলেম নেই। তো গ্রেটেড আদাটা সবার ফার্স্টে আমি তেলের মধ্যে দেব। তার উপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। যখন ওটার একটা স্মেল আসবে, মানে যখন হালকা ভাজা হয়ে যাবে, তার উপরে আমি দেবো কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা ব্রাউন কালার ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আগে থেকেই আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে ম্যাশ করেই রাখা ছিল, ওটা আমি কড়ার ওপর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে হালকা আমি ভেজে নিয়েছি। তো ওর ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবং আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এখানে আমি সানরাইসের জিরা পাউডারটা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতেই পারো। তো অল্প পরিমাণ জিরা পাউডার দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ এটা হালকা ভাজা ভাজা হয়ে হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে। আর কড়ার গায়েটা লেগে যাবে তো কোনো টেনশান নেই, লাগলে কোনো চিন্তা নেই। এটা যতটা লাগবে ততটা ভালো খেতে হবে, কারণ ভাজতে গেলে তো লেগেই যাবে। আর যদি তোমাদের মনে হয় যে না তেলটা পরিমাণ কম, তো এই পর্যায়ে অল্প তেল দিয়ে আবার নাড়াচাড়া করতে পারো। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না তেলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। তো দেখো আমার অলরেডি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি এবার নামিয়ে নেব। তো নিয়ে নিয়েছি এখানে ব্রেডগুলোকে আমি হালকা বেলে নেব, একটু হালকা পাতলা করে নেব, তাহলে পুরটা দিতে সুবিধা হয়। তো আর এবারে আমি কোণ বরাবর এটা কেটে 2 ভাগ করে নেব। তো প্রত্যেকটা ব্রেড আমি ঠিক এইভাবেই হালকা করে ব্রেডটা কেটে, মানে বেলে কেটে নিয়েছি। দেখে নাও, ব্রেডগুলোকে আমি অলরেডি কেটে নিয়েছি। তো ব্রেডটা কেটে নেওয়ার পরে আমি এই যে পুরটা আমি অল্প অল্প করে ভরে দেব। একদম প্রত্যেকটা জায়গাতে ভালো মতো পুরটা ভরতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। একটু সময় লাগে, কিন্তু করার পরে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে।